আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল DCD স্মার্ট অ্যান্ড লার্ন। আজকে আমাদের পড়ার বিষয় হল মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের বয়েলের সূত্র। এসো আমরা পড়ি বয়েল এর সূত্র এবং তার সম্পর্কিত লেখচিত্র। বয়েলের সূত্রটি লেখো। স্থির তাপমাত্রায় বা উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। গাণিতিক রূপ: মনে করি n মোল অণু গ্যাসের উষ্ণতা সমান T ডিগ্রি কেলভিন, চাপ P এবং আয়তন V। সুতরাং বয়েলের সূত্র অনুসারে V ভ্যারিজাস 1/P। যখন n এবং T অপরিবর্তিত থাকে, অতএব V = K × 1/P, যেখানে K হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং দেখো, যদি আমরা বজ্রগুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা পাবো PV = K। এই K এর মান গ্যাসের পরিমাণ অর্থাৎ n এর উপর নির্ভর করে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো বয়েলের সূত্রে দুটি ধ্রুবক আছে, গ্যাসের ভর এবং উষ্ণতা। কোশ্চেন নাম্বার 2, বয়েলের সূত্র অনুসারে PV লেখচিত্র অঙ্কন করো। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P এবং আয়তন V এর লেখচিত্র হবে একটি সমপরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। P কে ভুজ মানে x অ্যাক্সিস এবং V কে কোটি মানে y অ্যাক্সিস ধরে লেখচিত্র আঁকলে একটি সমপরাবৃত্তাকার রেখা পাওয়া যাবে। চাপ বাড়লে আয়তন কমতে থাকে, যার ফলে রেখাটি নিচের দিকে নেমে আসবে, কিন্তু কখনোই অক্ষদ্বয়কে স্পর্শ করবে না। তাই এই রেখাকে আইসোথার্মাল বা সমতাপীয় রেখা বলা হয়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, তাপমাত্রা যত বাড়বে, দেখো গ্রাফটা তত সামনে এগিয়ে আসবে, অর্থাৎ T3 এর মান সবচেয়ে বেশি, তাই T3টা সবচেয়ে আগে আছে। এটা একটা লক্ষণীয় বিষয়। এখানে একটা দরকারি কথা তোমাদের বলি, যে দেখো, প্রেসার যদি বাড়ে তাহলে আয়তন কমে, অর্থাৎ ব্যস্তানুপাত যদি হয়, তাহলে এই ধরনের সূচকীয় বক্ররেখা অর্থাৎ এক্সপোনেনশিয়াল কার্ভ তৈরি হবে। এই চিত্রটা যে কার্ভ আমরা পেলাম, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ, সূচকীয় বক্ররেখা। আজকে এই পর্যন্তই। নো মোর টুডে। আমার ক্লাসটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।